আসসালামু আলাইকুম। আমি আমিনা সোমা ডায়েরি থেকে। তো আমি আপনাদের সবার প্রিয় শোভা আপু। আমি জানি না কতটুকু প্রিয়, তারপরেও সবসময় বলি আমি আপনাদের সবার প্রিয়। তো ওয়েলকাম টু মাই ডেইলি ব্লগ। সো আজকে অনেক দিন পর একটা ডেইলি ব্লগ দিতেছি। আজকে আমি দেখাবো আমি কতটা ব্যস্ত। সকাল সকাল ঘুম থেকে উঠে গেছি, আর ইন্ট্রো দেখে বুঝেই গিয়েছেন যে এটা একটা হোম সার্ভিসের ভিডিও। তো আমার আজকে হোম সার্ভিস ছিল খিলক্ষেতে। তো আমি রাইড নিয়ে নিই। আমি সবসময় রাইড নিয়ে চলাফেরা করি, কিছু করার নাই। ঢাকা শহরে যেই পরিমাণ জ্যাম, জাস্ট দেখেন রাতে ঘুম হয় না আমার চেহারার কী অবস্থা, পুরাই একদম জায়গা। বাদ দেন, কী আর করবেন। তো এই ব্রাইডের বাসায় চলে আসছে। তো ব্রাইডের ভাবি আমাকে ব্রাইডের আউটফিটটা দেখাচ্ছে, আমি একটু সাথে সাথে ফিল্ম করে নিচ্ছি, আপনাদের সাথে শেয়ার করতেছি। তো ব্রাইডের আউটফিটটা একদমই ট্রেডিশনাল ছিল, এবং তার প্রেফারেন্স ছিল একদমই সে ট্রেডিশনাল ওয়েতেই রেডি হবে। তো তারপর আমাকে একটা ফিন্নি খাইতে দেয়। ফিন্নিটা একদম ভালো ছিল, মিষ্টি কম ছিল, যেহেতু আমি এখন ডায়েট করতেছি। তো এই ব্রাইডের আই মেকআপ করতেছে, একদমই ট্রেডিশনাল গোল্ডেন ব্রাউন আই চাচ্ছিল তারা। তো ওই অনুযায়ী আমি আই মেকআপ করতেছি। যাজ্ঞা, আপনাদের এটা সাবজেক্ট না, আপনাদের আই মেকআপ দেখে আর কি হবে। তো ওনার একটা বান ছিল পিছনে, আমি ওইটাও করলাম। তারপরে ওর লিপস্টিক নিয়ে আমরা অনেক কনফিউজ ছিলাম। কেউ বলছিল রেড, আমি বলছিলাম নুড, আর আপু বলতেছিল আপু দুইটা মিক্স করি। সো যাই হোক, পরে একটা শাড়ির সাথে ম্যাচ করে একটা লিপস্টিক ওনাকে দেওয়া হয়। ওনাকে বেশ দেখতে সুন্দর লাগছিল, মাশাল্লাহ প্রিটি লাগছিল। আপুটাও অনেক শান্তশিষ্ট। আপু একটা স্কুলের টিচার। তো এই আমার সেকেন্ড পার্টি মেকআপ। এটা আমার স্টুডিওতে ছিল, আমি হোম সার্ভিস শেষ করে বাসায় এসেও আমি মেকআপ করি। বুঝতে পারছেন কেন আমি এত ব্যস্ত, কেন আমি ব্লগে একদমই অ্যাক্টিভ না। তো এই আমার বাজার। আমি আবার আসার সময় বাজারও করছি, মানে লিস্ট দেওয়া ছিল, জাস্ট নিয়ে চলে আসছি। তো এগুলো আমি আবার ঢেলে রাখছি। এগুলো নিয়েও আমি একটা সুন্দর করে ভিডিও দিয়ে দিব ইনশাল্লাহ। তো এই আমার রোজার আর রিসেন্ট যা যা লাগে। আমার ভ্যানিটির অবস্থা, হোম সার্ভিস করে বাসায় আসার পরে যে ক্লায়েন্ট ছিল ওগুলার জন্য। তারপর আমার বেডের অবস্থা, বাইরে থেকে কাপড়। তারপর ভ্যানিটিটা গুছাইলাম, কাপড় গুছালাম। মানে আমার কোনো লাইফ অনেক অবস্থা খারাপ, মানে কি বলবো, মানে কাজ করতে করতে, মানে ঘরের কাজ, বাইরের কাজ, মমিতের কাজ সব মিলে আমি অনেক প্যারা খাইতেছি। এই জন্য একদমই অ্যাক্টিভ থাকতে পারতেছি না। তারপর আমি আবার বিরিয়ানি রান্না করি। এখন বুঝতে পারছেন কি পরিমাণ আমার শরীরে এনার্জি। মাশাল্লাহ মাশাল্লাহ। কেউ নজর দেবেন না। ভালো থাকেন। আল্লাহ হাফেজ।